আমরা এমপি নির্বাচিত হতে পারি আমার এলাকায় কোনো রাজনৈতিক মতের কারণে, ধর্ম বিশ্বাসের কারণে কিংবা অন্য কোনো পরিচয়ের কারণে কোনো নাগরিক ভোটার কোনোভাবে যেন বৈষম্যের শিকার না হয়, তার নিরাপত্তা, তার অধিকার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত দিনে আমি যখন নারী সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলাম, তখন সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার দেশের মুক্তিযুদ্ধের সময় সংখ্যালঘুর সংখ্যা ছিল 20%। এই সংখ্যা কমতে 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 8%-এ নামলো কেন? প্রথম আলোর প্রতিবেদন দিয়ে আমি বলেছিলাম আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের যে নাগরিক অধিকার, নিরাপত্তার অধিকার, সেটা রক্ষা করতে পারি নাই। একদল মনে করেছে যে হিন্দু সম্প্রদায়ের ভোট তারা পাবেই পাবে, যতই যা করুক, আর আরেক দল মনে করেছে হিন্দু সম্প্রদায়ের ভোট তারা কিছুতেই পাবে না। সেই কারণে কোনো দলের সময়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিরাপদ ছিল না। আমি যেহেতু পুরো দেশের দায়িত্ব তো আর না, একটা আসনের দায়িত্ব, তাও যদি আপনারা আমাকে ভোট দেন, এই আসনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই, আমার এলাকার প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান কিংবা শ্মশান, আমি সমানভাবে যেই বরাদ্দ আসে আমি তাদের মধ্যে সেটা সমানভাবে বন্টন করব। আমার এলাকায় আমি বিশ্বাস করি না কেউ সংখ্যাগুরু আর কেউ সংখ্যালঘু। সংখ্যালঘু শব্দে আমি রুমিন ফারহানা বিশ্বাস করি না। ওনার ধর্ম আলাদা, আরেকজনের ধর্ম আলাদা, কিন্তু কেউ সংখ্যাগুরু কেউ সংখ্যালঘু, কারো অধিকার বেশি কারো অধিকার কম, এইটা আমি অন্তত আমার আসনে হতে দিব না। আপনারা দেখেছেন গত বছর অক্টোবর, এই বছর তারও আগের বছর 24-25 সালের অক্টোবর মাসে আপনাদের দুর্গাপূজায় এমন কোনো মণ্ডপ নাই যে আমি যাই নাই। আমি বিশ্বাস করি ধর্ম বিশ্বাস, ধর্মীয় আচার আচরণ সেটা যার যার ভিন্ন হইতে পারে, কিন্তু পরস্পরের সুখে দুঃখে, আনন্দে কষ্টে, উৎসবে বা কোনো রকম বিপদে পরস্পরের পাশে থাকা, সাথে থাকা, এটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। আমি যদি ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হই, আমি অন্তত এইটুকু বলতে পারি আমার এলাকায় কেউ ভিন্ন ধর্ম বিশ্বাসের কারণে কোনোভাবে যেন লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, অনিরাপদ না হয়, সেটা আমি দেখব। এবং আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো ঘটনায় আপনারা আমাকে পাশে পাবেন। আমি আপনাদের সাথে ছিলাম, আমি আছি, আমি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।